আসসালামু আলাইকুম। ড্রপ বিট স্টুডিওর পক্ষ থেকে আমি ইমরান হোসাইন আছি আপনাদের সঙ্গে। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, সেই বিষয়টা হচ্ছে খুবই সেনসিটিভ একটা বিষয়। আ এই বিষয়টা আমার ভগর-ভগরগুলা যদি মনোযোগ সহকারে না শোনেন, কিচ্ছু বুঝবেন না, মাথার উপর দিয়া যাইব। কাজ দেখায় দিব, আস্তে করে একটু দেখায় দিব, এক ক্লিকে কাজ শেষ। কিন্তু আপনার টোটাল লাইফটারে চেঞ্জ করে দিবে আজকের এই ক্লাসটা। এটা আমি চ্যালেঞ্জ করলাম। আপনার টোটাল লাইফটারে চেঞ্জ করে দিবে, যারা মোটামুটি পজিশনে আছেন। কেন বললাম কথাটা? এইজন্য যে অনেকে আমারে ফোন দেয় যে, "ভাই এই যে কাজ করছি দেখেন, রিভার্ব, ডিলে সমস্ত কিছু সাইড চেন, মাইড চেন সবকিছু করছি। তারপরেও আমার ভোকালটা কেন প্রফেশনাল সাউন্ড দিচ্ছে না? প্রফেশনাল ভাবটা ভোকালের মধ্যে কেন আসতেছে না?" তার রিজন হচ্ছে এই কাজটা। আজকে যে কাজটা আমরা দেখব সেই কাজটা। আর এই কাজটা দেখার আগে টোটাল বিষয়টা আগে একটু বুঝেন। আমার ভগর-ভগরগুলা না শুনলে কি করলাম কিছুই বুঝবেন না। আবারও বললাম, হ্যাঁ? এইটা বিষয়টা হচ্ছে খুব মনোযোগ সহকারে শুনবেন। ধরেন আপনি একটা হোন্ডা চালাচ্ছেন। এখন রাস্তাটা আঁকাবাঁকা, ভাঙাচোরা। আপনি কি শান্তিমতো হোন্ডাটা চালাইতে পারবেন? অবশ্যই না। ঝাঁকানি খাবে, হোন্ডাটা যেকোনো মুহূর্তে পইড়াও যাইতে পারে বেশি ভাঙাচোরা হইলে, হ্যাঁ? তারপরে বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন। এতে আপনার গাড়িরও কিন্তু ক্ষতি হবে। তো মেইন বিষয়টা হচ্ছে এই যে ভোকালটা, সেটা যে ভোকালই হোক, সেটা হোক বিজ্ঞাপনের জন্য, ভয়েস ওভার হোক, গানের জন্য হোক, যেকোনো ভোকালের ক্ষেত্রেই, অডিও স্যাম্পল যেকোনো অডিও স্যাম্পলের ক্ষেত্রেই, হ্যাঁ? এই জিনিসটা মাথায় রাখা লাগবে। আর ১ম এ যে কথাটা বলব সেটা হচ্ছে এই কাজটা যেটা দিয়ে করব সেটা হচ্ছে Rx10। আমি যেটা দিয়ে করতেছি সেটা Rx10। আ আপনারা যেকোনোটাই ব্যবহার করতে পারেন। সেটা Rx7 হোক, Rx8 হোক, isotope, Rx দিয়া আজকের এই কাজটা আমরা এক ক্লিকেই করে ফেলবো কমপ্লিট। তো সেজন্য আমি Rx10 এর ভিতরে একটা ভোকাল নিয়ে রাখছি। এটা আপনারা দেখতে পারতেছেন। এখন যেটা বিষয়, যে ট্রপিক্স এর মধ্যে আমরা ছিলাম সেটা হচ্ছে রাস্তাটা আঁকাবাঁকা হইলে কিন্তু আমরা সোজা মতো চলতে পারবো না। এখন এই ভোকালটা হচ্ছে আপনার একটা রোড। এই রোডের মধ্যে আপনি কি করবেন? কম্প্রেশন ব্যবহার করবেন। এই রোডের মধ্যে আপনি কিউ করতেছেন। এইটার মধ্যে আপনি ডিলে দিচ্ছেন, রিভার্ব দিচ্ছেন, সমস্ত প্লাগিং গুলা দিচ্ছেন। এই প্লাগিং গুলা কিসের উপরে চলতেছে? এই ভোকালটার উপরে। এখন এই ভোকালটাই যদি সোজা না হয়, আঁকাবাঁকা হয়, তাহলে রিভার্বটা যাইয়া তখন একটা জায়গাতে ধরেন যে একটা লেভেলের উপরে অনেক বেশি জায়গা। অনেক বেশি জায়গা জুড়ে তার রিভার্বটা চলতে হইতেছে। আবার নিচের দিকে অনেক অল্প জায়গা। আবার তারপরের অংশটাতেই উপরে ছোট, নিচে কম। তখন রিভার্বটা ক্রাশ করবে না? যেকোনো প্লাগইন আপনি যেটা ব্যবহারই করতেছেন সেটার যে চলনটা সেটা কিন্তু ক্রাশ করবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো আমি আরেকটু ক্লিয়ার করে দিব। আমরা যখন এই ভোকালটার মধ্যে হাত দিব তখন আমি মুখে যেটা বলতেছি সেটা আরেকবার ক্লিয়ার করে দিব। এখন আমাদের যেটা মেইন বিষয় সেটা হচ্ছে এই যে ভোকালটা, এই ভোকালটাকে সমান করা। এখন আসেন এই ভোকালটা এই পয়েন্টটা খেয়াল করেন। এই যে পয়েন্টটা, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা একটু খেয়াল করেন। এইখানে উপরের অংশটা উঠছে এই পর্যন্ত। কিন্তু নিচেরটা কি ওই পর্যন্ত আছে? একটু ভালো করে দেখেন। একটু ক্লোজলি দেখেন। জুম করে দেখেন। আমিও জুম করে দিছি, হ্যাঁ? দেখেন। এই গ্রাফটার উপরের অংশটা এই পর্যন্ত আর নিচেরটা কিন্তু অনেক কম। ওই তুলনায় অনেক কম, অনেক, হ্যাঁ? শুধু এইখানে না, এই পুরা ভোকাল জুড়েই কিন্তু একই অবস্থা। আর এই কম বেশি থাকার কারণে আপনি যখন একটা কম্প্রেশন এপ্লাই করবেন, কম্প্রেশন এপ্লাই কইরা দেখা গেছে যে আপনি উপরের থেকে এই লেভেলটা আপনি কাটলেন। এইখান থেকে এই উপরের অংশটা আপনি কাইটে দিলেন। কিন্তু নিচেরটাও কিন্তু সাথে আপনার ছোট বড় রয়ে গেছে। এইটা কিন্তু সমান হচ্ছে না। এইটা সমান না হওয়ার কারণে যখন এইটার উপর দিয়ে যখন একটা প্লাগইন চলতেছে তখন এই প্লাগইনটাও কিন্তু এই উঁচা-নিচা এই গ্রাফটার ভিতরেই কিন্তু সে কিন্তু সমান্তরালভাবে চলতে পারতেছে না। যার কারণে প্রফেশনাল লুকটা আসে না। আশা করি বিষয়টা ক্লিয়ার। তারপরেও যদি না বুঝতে পারেন, আজকের ভিডিওটা খুব সংক্ষেপে করতেছি। কারণ ঈদের কাজগুলা নিয়ে একটু চাপের মধ্যে আছি। অনেকদিন ধরে চ্যানেলে ভিডিও দেওয়া হয় না। তো এটার মধ্যে ঢুকছিলাম কাজটা করার জন্য গানটা নিয়া। তো পরে ভাবলাম যে তাহলে এক ফাঁকে ছোট্ট কইরা ভিডিওটা বানায় ফেলি।
এই বিষয়টা নিয়ে যদি আপনাদের বুঝতে কোনো প্রকার কোনো অসুবিধা হয় সেটা অবশ্যই কমেন্ট করবেন। আমি এই ভিডিওটা আবার করব। কারণ এই ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও, হ্যাঁ? আপনার লাইফটারে চেঞ্জ করে দিবে। আমি এটা কনফিডেন্টলি বললাম আপনাদেরকে, হ্যাঁ? আমি প্রত্যেকটা কাজে এই বিষয়টা ব্যবহার করি। আচ্ছা, এখন এই উচ্চা-নিচার কারণে যখন এই জায়গাগুলা তখন আপনার কম্প্রেশন দিয়ে আপনি যখন অতিরিক্ত কম্প্রেশন এপ্লাই করবেন, সমান করার জন্য বারবার কম্প্রেশন এপ্লাই করতেছেন, অতিরিক্ত কম্প্রেশন এপ্লাই করতেছেন। তখন যাইয়া একটা ক্লিক সাউন্ড পাবেন। একটা জায়গা দেখবেন চিকন একটা দাগের মতো অনেক লম্বা হয়ে আছে, ঠিক আছে? ওইখানে আপনার ক্লিক করতেছে, ক্লিক সাউন্ড করতেছে। ওই সাউন্ডটা ফাইটে যাবে, ডিস্টর্ট হয়ে যাবে, হ্যাঁ? খুবই বাজে একটা সাউন্ড দেবে ওই জায়গাটাতে। আপনি যতই চেষ্টা করেন আপনি ইভেন করতে পারবেন না। তাইলে আমরা যদি শর্টকাটে একটা ভোকালরে প্রফেশনাল একটা লুক যদি দিতে যাই একটা ভোকালের মধ্যে, জাস্ট আপনি ডিলে রিভার্ব আপনি যে প্লাগইনগুলো ব্যবহার করতেছেন সেগুলো প্লাগইনের নিয়মেই ব্যবহার করবেন। দেখবেন যে ওইটাই আপনার কাছে মধুর মতো লাগতেছে, ভালো লাগতেছে, শুনতে খুব সুন্দর লাগতেছে, স্মুথ লাগতেছে। তার মেন রিজনটা হচ্ছে এই ভোকালটাকে সমান করতে হবে। এই যে মাঝখানে যে দাগটা আমি আরেকবার একটু ক্লিয়ার করে দিচ্ছি। এই যে দেখেন মাঝখানে একটা দাগ আছে। এই মাঝখানের দাগের থেকে উপরের অংশটা আর নিচের অংশটা এটা কি সমান মনে হচ্ছে আপনার কাছে? কখনোই সমান না। এটার ভিতরেও আপনি একটু জুম করে দেখবেন আপনার ভোকাল স্যাম্পলটা আপনি নিয়ে যান এটার ভিতরে Rx এর ভিতরে নিয়ে যায় আপনি দেখেন, অথবা এডিসন এডিসনের মধ্যে নিলেও সুন্দর মতো গ্রাফগুলো আপনি দেখতে পারবেন। জুম করলে বুঝতে পারবেন যে গ্রাফগুলো সমান আছে কিনা। এই মাঝখানের পয়েন্টটা থেকে উপরে নিচে সমান আছে কিনা, সমান নাই। আর এই জিনিসটা কি সমান করতে হবে। আর এটার উপর দিয়ে কোনো প্লাগইনই সমান্তরালভাবে চলতে পারবে না। যার কারণে প্রফেশনাল সাউন্ডটা আপনারা পাবেন না। আপনারা ভাবেন যে এই প্লাগইন না ওই প্লাগইন ভালো, ওই প্লাগইন না ওই প্লাগইন ভালো। এইটা দিলেই বুঝি আমার ভোকালটা চকচকা ঝকঝকা সুন্দর হয়ে যাবে। ওইটা দিলেই বুঝি আমার ভোকালটা চকচকা ঝকঝকা সুন্দর হয়ে যাবে। কোনোটাতেই সুন্দর হবে না। যে পর্যন্ত আপনি নিজের হাতে কাজগুলা গুছাইয়া সুন্দর মতো করতে না পারতেছেন। আপনার ভোকালটার ইউনিফর্মটা সমান করে দেন। লেভেলটাকে সমান করে দেন। যেটাকে বলে ফেজ ইস্যু। আর ফেজ ইস্যু নিয়ে আমরা টোটালি আলাদা একটা লেকচার দিব। টোটাল লেকচারের মধ্যে টোটাল ফেজ ইস্যুটা কি জিনিস সেটা বুঝবো। এখন এইটাকে যদি আমরা সমান করতে যাই Rx10 এর মাধ্যমে আপনি এই যেটা খুশি সেটা ব্যবহার করতে পারেন। এই যে এইখানে দেখেন ফেজ নামের একটা প্লাগইন আছে। জাস্ট এখানে একটা ক্লিক করে দিলাম। এখন এইখানে ক্লিক করে দেওয়ার পর আমারটা টিক মার্ক আছে। কেন আছে? তার কারণ হচ্ছে আমি এই কাজগুলা সব ভোকালেই ফাইনাল এফএল স্টুডিওতে নেওয়ার আগে আমি এই কাজটা কইরা নিয়ে তারপরে নিই, অথবা এফএল থেকে রেকর্ড করে একটা ট্রান্সফার নিয়ে এখানে এসে আমি এই কাজটা কইরা তারপরে হচ্ছে ব্যাক করিয়ে ফেলে। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এখন আপনারা পাবেন এইরকম একটা পজিশনে থাকবে আপনাদের। তো কিচ্ছু না, জাস্ট এইখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন। এখানে টিক মার্ক দিয়ে দেওয়ার পরে এই যে আসবেন একেবারে হাতের ডান পাশে সবার নিচে কি আছে? রেন্ডার ক্লিক করে দেওয়ার পরে দেখেন সুন্দর মতো ফুলটা মার্ক হয়ে গেছে, ও সুন্দর মতো নিয়ে নিচ্ছে। আচ্ছা, রেন্ডার কমপ্লিট। এখন জাস্ট আমরা এটাকে কাইটে দিব। কাইটে দেওয়ার পরে এখন যদি আপনি মিডিলের দাগটা ফলো করেন আর প্রত্যেকটা জায়গা ফলো করেন, দেখেন পুরাটাই সমান হয়ে গেছে। শুধু সমান হয় না, আমার যে হেডরুম, ভোকালের যে হেডরুম, সেই হেডরুমটাও কিন্তু বাইরে গেছে। আমরা ভোকালের উপরে প্লাগইনগুলো আরেকটু হার্ডলি ব্যবহার করতে পারবো এরপরের থেকে। হেডরুমটাও বাড়ছে। এইটা দেখাইতে গেলে প্রথমে যদি আসলে এই জায়গাটা আমরা একটু দেখাই নিতাম আপনারা, তাইলে বুঝাইতে পারতাম যে কতখানি পর্যন্ত হেডরুমটা আমরা পাইছি। তো যেটা দেখানো হয়নি তো দেখানো হয়নি, এটুকু বুঝেন যে হেডরুমটা বাইরে গেছে। আমরা আরেকটু ভালো একটা হেডরুমও পাইছি। ইভেন এখন কিন্তু টোটাল উপরে নিচে, উপরে যতখানি আছে, উপরের ধরেন এতখানি আছে, তাহলে নিচেও এতখানি থাকবে। উপরে যতখানি থাকবে নিচে অতখানি থাকবে, এটারে সমান করে দিছে। এখন জাস্ট এইখান থেকে যান, এখান থেকে এক্সপোর্ট দিয়ে আপনার যে ফোল্ডারে নেবেন সেই ফোল্ডারে নেবেন, নেওয়ার পরে সুন্দর মতো আপনার ডটে নিয়ে যাবেন। এখন হচ্ছে সর্বশেষ একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি একটা ভোকাল রে আপনার মতো করে আপনি ফুল প্রসেসিং করেন, ফুল কমপ্লিট।
কমপ্লিট প্রসেসিং করার পরে ওই ভোকালটারে একটা একটা এক্সপোর্ট দেন, ফরম্যাটে হ্যাঁ, সবগুলা প্লাগিং অফ করে দিয়া জাস্ট একটা এক্সপোর্ট দিয়া এইখানে নিয়ে আসেন। নিয়ে আসার পরে এই লেভেলিংটা করেন। এই লেভেলিংটা করার পরে ওই চ্যানেলটাতে এই ভোকালটা ফেলা ওইটা শোনেন আর এইটা শোনেন, পার্থক্য নিজেই বুঝতে পারবেন। মুখ দিয়ে একাই হাসি বের হয়ে যাবে যে আমি কি করছি, আমি এত সুন্দর কাজ করতে পারি। আসলে মেন জিনিসটা ভাই, কিছু কিছু সূক্ষ্ম জিনিস আছে যে জিনিসগুলো বুঝতে পারলেই আপনার প্রোডাকশন চেঞ্জ হয়ে যাবে, লাইফ চেঞ্জ হয়ে যাবে। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।